তামাক বাংলাদেশের একটি প্রধান অর্থকরী ফসল এবং তামাক উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান ১২তম। শুধু উৎপাদনেই নয়, বিশ্বের শীর্ষস্থানীয় তামাক ব্যবহারকারী দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। এদেশের প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর ৩৫.৩% তামাক ব্যবহার করে। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন ভিনদেশি এই তামাক কি করে এলো বাংলাদেশে এবং ধান, গম ও পাটকে টেক্কা দিয়ে কিভাবে উত্তরাঞ্চলের প্রধান অর্থকরী ফসল হয়ে উঠল তা জানাবো আমাদের সহকর্মী রইসুল সরকার রুমনের ভিডিও চিত্রে। ভিডিওটি আমাদের নিয়মিত দর্শক মাহফুজ এবং সুমন মিয়ার অনুরোধে নির্মিত। চলুন শুরু করা যাক। তামাকের আদিনিবাস সুদূর উত্তর ও দক্ষিণ আমেরিকায় হলেও ১৭ শতকের শুরু থেকে এর রেশ ছড়িয়ে পড়ে ভারত উপমহাদেশ জুড়ে, আর স্বল্প সময়ে বাংলাদেশ উচ্চ তামাক উৎপাদনকারী দেশগুলোর একটি হয়ে ওঠে। তামাক চাষ ও ব্যবসার প্রসার এবং বৃদ্ধি সপ্তদশ শতাব্দীর পূর্ব বাংলা অর্থাৎ বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসের সবচেয়ে আকর্ষণীয় এক অধ্যায়। আরও সহজভাবে বলতে গেলে ধূমপান বা পান জীবনের মাধ্যমে তামাক খাওয়া ভারত উপমহাদেশের সমাজের রীতিমতো বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়ে। তারপর ভারত উপমহাদেশের বাণিজ্যিক কৃষিতে তামাকের সূচনা হয়েছিল এবং কৃষক নগদ অর্থ থেকে লাভবান হতে শুরু করেছিল। এভাবেই বাংলাদেশে তামাকের বৃদ্ধি ও ইতিহাসের একটি বৈপ্লবিক উন্নয়নের সৃষ্টি করে। ফলে কয়েক দশকের মধ্যে তামাক বাংলাদেশের অর্থনীতিতে একটি প্রধান অর্থকরী ফসল হতে শুরু করে। কিন্তু কালের বিবর্তনে ও তামাককে নিরুৎসাহিত করায় চাষ কমতে থাকে দেশে। তবে উত্তরাঞ্চলে এখনো ব্যাপক হারে চাষ হয়ে থাকে এই তামাক। তাই তো উত্তরাঞ্চলকে বলা হয়ে থাকে তামাকের রাজধানী। বাংলাদেশে তামাকের বাজার মূল্য প্রায় ৪২০ বিলিয়ন টাকা, আর চলতি অর্থ বছরে গত ডিসেম্বর পর্যন্ত ৪৪৬,৬০,৫৬,০৮০ টাকার তামাকজাত পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। দাম ৭,০০০ টাকা মন চলতেছে। ভার্জিন তামাকের আবাদ বেশি হয়েছে, সেদিন মতিয়ের তামাকের দাম বেশি। এবং সারা দেশে প্রায় ১০ লাখেরও বেশি মানুষ তামাক চাষ ও ব্যবসার সঙ্গে জড়িত। তামাক চাষে আমরা আগ্রহী বেশি, কারণ তামাকে আমাদের লাভবান আমরা বেশি হই। অন্য ক্ষেত্রে তো এত লাভ পাওয়া যায় না, বছর দেড়টাই বেশি হয়ে যায়। এই কারণে আমরা তামাকের আবাদটাই বেশি। দেশের উত্তর পূর্বাঞ্চলে ব্যাপক হারে তামাক চাষ হচ্ছে এবং উত্তরাঞ্চল খাদ্য ভাণ্ডার বলে পরিচিত হলেও চরাঞ্চল দখল হয়ে যাচ্ছে তামাক চাষে। চলতি বছরে বৃহত্তর রংপুর অঞ্চলের রংপুর, লালমনিরহাট ও নীলফামারী জেলার ১৩,৩৪৯ হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে। গত বছরের তুলনায় যা ২,৫২৯ হেক্টর অর্থাৎ ১৯,০০০ বিঘারও বেশি। এই পরিসংখ্যান মনে প্রশ্ন জাগতে পারে, কেন তামাকের আবাদ বাড়ছে, কিংবা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরই বা কি ব্যবস্থা নিয়েছে। তামাক চাষের ফলে মাটি ও পানির কি পরিণতি হয় সেটা কৃষকও জানেন। একটি তামাকজাত পণ্য গ্রাহকের হাতে পৌঁছানোর আগেই এর মারাত্মক প্রভাব পড়ে মাটি, পানি ও বাতাসের উপর। তামাক চাষ জমি ও তাদের স্বাস্থ্যের উপরও খারাপ প্রভাব ফেলে। কিন্তু তারপর তামাক চাষে আকৃষ্ট হওয়ার কারণ হচ্ছে অন্যান্য ফসলের তুলনায় অনেক বেশি লাভ হয়। লালমনিরহাটের প্রধান অর্থকরী ফসল তামাক। প্রতি বছর হাজার হাজার হেক্টর জমিতে এই তামাক চাষাবাদ হয়। তামাক কোম্পানিগুলো অধিক লাভ দিয়ে কৃষকদের কাছ থেকে এই তামাক ক্রয় করে, যার ফলে অধিক লাভের আশায় প্রতি বছর হাজার হাজার হেক্টর জমিতে এই তামাক চাষ হচ্ছে। পাশাপাশি তামাক কোম্পানিগুলো তাদের নগদ অর্থসহ সার্বিক সহায়তা দেয়, যা বাংলাদেশের কৃষি অধিদপ্তরের পক্ষে সম্ভব নয়। এই অঞ্চলে ৭টি তামাক কোম্পানির প্রতিনিধিরা মাঠ পর্যায়ে কাজ করেন। প্রতিটি মৌসুমে কোম্পানির ৭০ লাখ থেকে ১ কোটি কেজি তামাক কেনার লক্ষ্যমাত্রা থাকে। শুধু ব্রিটিশ আমেরিকান কোম্পানির তথ্য অনুযায়ী ২০২৩ সাল পর্যন্ত শুধু তাদের সঙ্গে চুক্তিবদ্ধ কৃষকের সংখ্যা ছিল প্রায় ৫২,০০০। কৃষকদের বিনামূল্যে বীজ, সার, কীটনাশক ও সুদমুক্ত ঋণ সুবিধা দেওয়া বন্ধ না করা গেলে এই বিষাক্ত তামাক চাষ কখনোই কমানো যাবে না। পরিস্থিতি আগামীতে আরো ভয়াবহ হতে পারে। তবে যেহেতু এই তামাক শিল্পে প্রায় ১০ লাখ মানুষ জড়িত, তাই তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে ধীরে ধীরে তামাক মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি তামাকের আদ্যপ্রান্ত তুলে ধরার জন্য। আমি রইসুল সরকার রুমন, বায়োস্কোপ এন্টারটেইনমেন্ট, লালমনিরহাট। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।